আবির। আল্লাহ, এই মেয়ে এত খাবার খাবে? আজকে আমার 12টা বাজাচ্ছে, আমাকে তো ফকির বানিয়ে ছেড়েছে। তিথি: স্যার আপনি কি ভাবছেন এত? আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করব? আবির: বলো। আমি শুনতে না চাইলেও যে বলবে তা জানি, সো বলো। স্যার আপনার আমাকে কি মনে হয় আমি বেশি কথা বলি? সবাই তো বলে আমি অনেক কম কথা বলি। কি কম কথা আর তুমি? আল্লাহ, এই মেয়ে কি আবার মাথাটা পুরো খারাপ করে দিবে। উফ! আপনি আমার কথা শুনবেন কি না সেটা বলেন, চেঁচিয়ে বলে ওঠে। ওকে ফাইন। স্যার আমার কি মনে হয় জানেন? কি করে জানবো? আপনি কি ভাবছেন মিস তিথি? ও হ্যাঁ, আপনি তো এত গাধা যে কিছুই জানেন না। কি? ওয়েটার খাবার নিয়ে আসে। তিথি আর কিছু না বলে গপ গপ করে খাওয়া শুরু করে দেয়। আবির তো পুরো অবাক, এই মেয়ে এত খেতে জানে। আবির: কেমন রাক্ষসের মতো খাচ্ছে। আল্লাহ, এই মেয়েকে কি দিয়ে বানিয়েছো? স্যার এইভাবে তাকিয়ে আছেন কেন? আমার পেট ব্যথা করবে পরে। আবির আর ওয়েটারকে ডেকে নিজের জন্য একটা কফি অর্ডার করে আর খেতে থাকে। আর তিথি দেখে তাকিয়ে যাচ্ছে। দিদিকে দেখে কেউ বলতে পারবে না যে এই মেয়ে এত খেতে জানে। দিদি খাওয়ার পর ওয়েটারকে ডেকে বলে, ভাইয়া আইসক্রিম আনেন নাই যে? তোমার পেট ভরে না এখনও? এইটুকু খাবার কি পেট ভরে? স্যার আপনিও না? ওয়েটার ভাইয়া তাড়াতাড়ি নিয়ে আসেন। আর হ্যাঁ, সব রকমের আইসক্রিম কিন্তু আনবেন। ওয়েটার: ওকে ম্যাডাম। ওয়েটার আইসক্রিম নিয়ে আসে। তৃতি খেতে থাকে। আবির তো পুরো শকড, এই মেয়ে এত খেতে জানে। আল্লাহ, আমাকে আজকে তুমি প্লিজ তুলে নাও, এই মেয়েটা দেখি পুরো রাক্ষস। তৃতি খাওয়ার পর ওয়েটার আবিরের হাতে বিল দেয়। আবির বিল দেখে তার চোখ কপালে। 18,000! উফ! আবির বিল দিয়ে দিদিকে বলে, আর কিছু খাবে যে বসে আছো? বিরক্তি নিয়ে: না স্যার। আবির আর তিথি গাড়িতে উঠে বসে। আবির ড্রাইভ করে। তিথি তখন আবিরকে বলে, স্যার আমরা আবার কবে আসবো? কি? তোমাকে আমি আর শপিং করাতে আনবো? আমার মাথা কি খারাপ হয়েছে? আজকে যা যা করছো আমি চাইলেও ভুলতে পারবো না। তিথি আর কিছু না বলে গোমরা মুখ করে বাহিরে তাকিয়ে থাকে। অনেকক্ষণ পর তিথি দেখে রাস্তার পাশে ফুচকাওয়ালা। তিথি দেখে তো অনেক খুশি হয়ে যায়। তিথি আবিরকে অনেক বলে গাড়ি থামাতে, কিন্তু আবির গাড়ি থামায় না। তখন তিথি বলে, স্যার আপনি যদি গাড়ি না থামান তাহলে আমি মামা মামুনিকে বলে দেব। উফ, এই মেয়ে! আসতে বলে আবির গাড়ি থামায়। তিথি দূরে গিয়ে ফুচকাওয়ালাকে ফুচকা দিতে বলে, মামা ঝাল বেশি দিবেন কিন্তু। ওমা, এই মেয়ে কী রে বাবা, এত খেয়ে এসেছে আবার ফুচকাও খাচ্ছে। স্যার আপনি খাবেন? না তুমি খাও। তিথি খেতে থাকে। ঝালে তার চোখ মুখ লাল হয়ে গেছে, তারপরও খাচ্ছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, ঠোঁট দুটো লাল হয়ে গেছে ঝালে। আবির তিথির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আবির তিথির মধ্যে বাচ্চা মেয়েটাকে দেখে যেন তার অজান্তে ভালো লাগে। আবির তিথির দিকে পানির বোতল এগিয়ে দেয়, কিন্তু তিথি আবিরের দেওয়া পানি না খেয়ে আবার ফুচকা খেতে থাকে। অনেক ঝাল লাগার পর আবিরের হাত থেকে পানি নিয়ে গট গট করে খেতে থাকে। আবির তিথির কাণ্ড দেখে হেসে দেয়। পানি সব গাল বেয়ে পড়ছে। তখন কিছু ছেলে তিথিকে নিয়ে বাজে কথা বলছে। আবির কিছু বলতে যাবে তার আগে তিথি গিয়ে ছেলেদের সেই ধুলাই দেয়। ছেলেগুলো মার খেয়ে দূরে চলে যায়। আবির অবাক, এই মেয়েটা থেকে পুরাই গুন্ডি, এইভাবে কেউ মারে? আল্লাহ, এই মেয়ের যার বউ হবে তার তো কপাল পুড়বে। দাঁড়িয়ে তিনি কী চিন্তা করছেন? কিছু না। আচ্ছা ছেলেগুলোকে এইভাবে কেন মারলে? কি বললেন আপনি? আমি রাগার কিছু বলি নাই। ওই বদমাস ছেলেগুলো আমাকে বাজে কথা বলেছে, আর আমি বুঝি ছেড়ে দেব? ইম্পসিবল। ওরা জানে না যে কার সাথে ফাজলামি করতে এসেছে। আবির: হ্যাঁ, ওরা তো আর জানে না যে কোন শয়তানের নানির সঙ্গে ওরা পাঙ্গা নিয়েছে। যদি জানতো তাহলে 100 হাত দূরে থাকতো। কি বললেন? আমি শয়তানের নানি? আপনি তো নাইজেরিয়ান অ্যানাকন্ডা, জলহস্তি, কালো ইঁদুর, বড় গাছে থাকা শাকচুন্নি। উফ, আর যে মনে আসছে না কেন। আরও আছে? হ্যাঁ, কিন্তু এখন মাথায় আসছে না, যখন আসবে বলে দেব। আল্লাহ, আসলে এই মেয়ে কী দিয়ে তৈরি একটু যদি জানতে পারতাম। কি? কিছু না, চলো। আবির আর তিথি বাসায় চলে যায়। মামা আর মামুনি এত শপিং দেখে পুরা অবাক। কিরে, সব কি তুলে এনেছিস নাকি? আমি ফ্রেশ হয়ে আসি। তিথি নিজের রুমে চলে যায়। মামুনি আবিরকে জিজ্ঞেস করে তিথির কি হয়েছে। আবির সব ঘটনা খুলে বলে। আবির: এত শকড এখন তোমরা? তাহলে চিন্তা করো আমার কি অবস্থা হয়েছে তখন। আম্মু প্লিজ আর কখনো এই মেয়েকে নিয়ে শপিং করতে আমাকে পাঠাবে না। আজকে যা যা করেছে। আবির: ওর মধ্যে বাচ্চামিটা একটু বেশি, তাই এমন করে, কিন্তু ওর মন অনেক ভালো। আম্মু প্লিজ আর এই মেয়ের কথা শুনতে ইচ্ছা করছে না।
আবির নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। সারাদিন যা গেল বেচারার ওপর তিথি ফ্রেশ হয়ে গল্প লিখতে বসে। তিথির খুব ভালো লাগে রোমান্টিক গল্প লিখতে ও পড়তে, তাই বারান্দায় বসে বসে সে লিখছে আর ভাবছে আজকে কি না মজা বুঝালো আবিরকে। এইসব ভাবছে আর মুখে কলম দিয়ে মুচকে মুচকে হাসছে। বেচারা আর জীবনে আমার পেছনে লাগতে আসবে না। আচ্ছা, যদি আমাকে কালকে অফিসে মেরে ফেলে? না না তিথি, এই বজ্জারটার এত সাহস নেই আমাকে মারার। তিথি এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে তিথি ঘুম থেকে উঠে দেখে সকাল হয়ে গেছে। তিথি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে যায়। অফিসে ঢুকতে না ঢুকতে ম্যানেজার তিথির মনে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, মিস তিথি, আপনি আজকে অফিস থেকে বের হবেন। স্যার, আপনি কি বলছেন এইসব? স্যার, আজকে কি আপনার বউ আপনাকে নাস্তা না দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে যে সকাল সকাল আমার মাথা খেতে এসেছেন? মিস তিথি, স্যার আমি এমন কি বলেছি যে রেগে গেলেন? স্যার, আপনি মনে হয় সত্যি কথা শুনতে পছন্দ করেন না। ম্যানেজার, আপনার মতো ফাজিল মেয়ে আমি জীবনে দেখি নাই। স্যার, জীবনে তাহলে কি দেখেছেন? আপনার সাথে কথা বলা বেকার আর সময় নষ্ট করা। স্যার, আপনার তো খাই-দাই কাজ নাই, তাই আমার সময় নষ্ট করেন আর কি। যাক, তাহলে এখন তো বুঝতে পারছেন যে আপনি আমার সময় নষ্ট করছেন। আচ্ছা যান, আমি কিছু মনে করি নাই। আবির তিথির আর ম্যানেজারের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। তারপর ও একটু রেগে তিথির সামনে গিয়ে বলে, মিস তিথি, আমার কেবিনে আসেন এখন। ওকে স্যার। আবির, আজকে বোঝাবো তোমাকে আসল মজা। তিথি আবিরের কেবিনে যায়। আবির তিথিকে বলে, মিস তিথি, স্টোর রুম থেকে গত বছরের ফাইল নিয়ে আসেন। আমি? না, আপনার ভূত। স্যার, আমি তো এখনও মরি নাই, তাহলে ভূত হলাম কবে? স্যার, আপনার মনে হয় মাথায় গ্যাস্ট্রিক আছে। কি বলে? কিছু না, এখন যাচ্ছি। তিথি দূরে চলে যেতে লাগে, তখন টেবিলের সাথে বাড়ি খেয়ে পড়ে যায় আর চিৎকার করতে থাকে, আম্মু, আমি মরে গেছি। আবির উঠে তিথির কাছে এসে দেখে তিথি পায়ে হাত দিয়ে কান্না করছে। আবির তিথিকে কোলে তুলে নিয়ে সোফায় বসায়। তিথি কান্না করছে তো করছে, আবিরের কানটা নিয়ে যাচ্ছে চিৎকার করে, মনে হচ্ছে কেউ তাকে মেরে ফেলেছে। আবির রেগে তিথিকে দেয় এক ধমক, চুপ, একদম চুপ, আর একবার যদি কান্না করো তাহলে আমি আর এক পা ভেঙে দেব। আম্মু, এই বজ্জাত বস আমাকে বকা দিচ্ছে। আবির অনেকটা রেগে যায়। সবার যদি তিথির কান্না শুনে তাহলে কি না কি ভাববে, তাই আবির আর কিছু না ভেবে তিথির চুল ধরে নিজের কাছে টেনে নিয়ে তার ঠোঁটে নিজের ঠোঁট বিলিয়ে দেয়। তিথি তো পুরো অবাক আবিরের কাণ্ডতে। তিথি তার চোখ দুটো বড় বড় করে ফেলে আর আবিরকে অনেক কিল ঘুষি মারতে থাকে, কিন্তু তারপর আবির ছাড়ে না। এক নেশা যেন কাজ করছে। তিথি রেখে আবিরকে ধাক্কা দেয়। আবিরের হুঁশ আসে, সে কী করছে। তিথি কান্না করছে তা দেখে আবির নিজের ওপর রাগ হয়। তিথি উঠে যেতে লাগে, কিন্তু পায়ের ব্যথায় উঠতে পারে না। তারপরও চেষ্টা করে ওঠার। চুপ করে বসে থাকো। আবির তিথির পা ধরে দেয় এক মোচড়। তিথির জোরে দেয় চিৎকার, আয়া, আম্মু গো, এই বজ্জাতটা আমার পা আরও ভেঙে দিয়েছে। কি? আমি বজ্জাত? এই মেয়ে এত ফালতু কথা কেমনে বলো? ওই শয়তান, তোর সমস্যা কি? তুই আমাকে পেয়েছিস কি? ময়দার বস্তা? কি? আমি ময়দার বস্তা? যদি হয় তাহলে তুই তো বড় গাছে থাকা পেতনি। আবির, পেতনি মেয়েরা হয়, যেমন তোমরা মেয়েরা। যখন 5-6 কেজি ময়দা মুখে মেখে আসো তখন কিন্তু তোমাদের সেরকম পেতনি লাগে। কি বললে? কেন, তুমি কি কানে কম শোনো? আচ্ছা, তুমি ওই দিন না বলেছিলে কোন রহিম চাচার কাছে আমাকে নিয়ে যাবে? আমার মনে হয় এখন তোমার ওনার কাছে যাওয়া উচিত। ইউ, শেষ। এত চিৎকার করলে হার্টের প্রবলেম হবে ম্যাডাম। তিথি রেগে আবিরকে ধাক্কা দিয়ে চলে যায় আর নিজের টেবিলে গিয়ে বসে বক বক করতে থাকে, শয়তান, বজ্জাত, বস, নাইজেরিয়া অ্যানাকন্ডা, জলহস্তি, কালো ইঁদুর, সাদা টিকটিকি, বড় গাছে থাকা সাতচুন্নি। উফ, আর কেন যে মনে আসছে না। এই বদমাস স্যার আমাকে আমার ডায়লগ মারবে। ব্যাটা বজ্জাতকে তো আমার খুব ইচ্ছে করে। আবির পেছনে দাঁড়িয়ে সব শোনে। আবির জানতো তিথি নিজের টেবিলেই এসে তাকে গালি দেবে, তাই সে শুনতে চাইতেছে যে তিথি তাকে কি কি বলতে পারে। কি ইচ্ছে করে? ইচ্ছে তো করে বদমাসটাকে কুপিয়ে টুকরো টুকরো, না না, কুচি কুচি করে কাবাব বানিয়ে পরোটার সাথে খাই। আপনি মানুষের মাংস খাবেন? শেষমেশ এত খাবার খেয়েও কি পেট ভরে নাই যে আমার মাংস খাবেন? আপনি কি আসলে মানুষ না রাক্ষসী এত খেতে জানেন? কোন বদমাসটা আমার কথার মাঝে কথা বলছে? তিথি ঘুরে দেখে আবির। তিথির মুখ থেকে তো কথা বের হচ্ছে না, তারপরও অনেক ভয়ে ভয়ে বলে, স্যার, আপনি সবসময় আমার কথা কেন শোনেন? জানেন না কারো ব্যক্তিগত কথা শুনতে নাই? এইটুকু কমন সেন্স নেই আপনার? কি? আর তোমার বুঝে অনেক আছে? মানে আমাকে কখনো মারার প্ল্যান করো
আবার আমাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা, এইসব করার কি অনেক ভালো কাজ মিস তিথি? স্যার, কুপিয়ে হত্যা করার চেষ্টাও তো করি নাই, বলেছি আপনাকে কুপিয়ে কুচি কুচি করে কাবাব বানিয়ে পরোটার সাথে খাবো। আচ্ছা স্যার, আপনি কানে এত কম শোনেন কেন? আজকে মামুনিকে বলবো যে আপনাকে ডাক্তারের কাছে নিতে। জাস্ট শ্যাট আপ, নিজের কাজ করেন, সারাদিন শুধু বক বক। আবির রেগে নিজের কেবিনে চলে যায়। তিথি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আবির সিসিটিভি ক্যামেরাতে দেখে তিথি নিজের কাজে ব্যস্ত। আবির তিথির কথাগুলো মনে করে নিজে নিজে হাসতে থাকে। মেয়েটা যে এত বাচ্চামি করে মাঝে মাঝে, পুরো পাগল মেয়ে একটা। সব সময় কি শব্দ ব্যবহার করে সে নিজেও জানে না। আসলে আম্মু ঠিক বলেছে যে মেয়েটার মন আসলে অনেক সরল। আবির তিথির সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে হাসতে থাকে। সে প্রথম দিন থেকে তার সাথে ঝগড়া করছে, তাকে মারার প্ল্যানও করছে। বাসায় মামুনি, আবিরের 12টা কালকে তিথি খুব বাজিয়েছে, মেয়েটা না পুরো পাগলি। হ্যাঁ, আচ্ছা তোমার মনে হয় না যে তিথিকে সারা জীবন যদি আমরা আমাদের সাথে রাখি তাহলে কেমন হবে? কি বলছো? সারা জীবন কিভাবে ওকে আমাদের সাথে রাখবো? ওকে বিয়ে দিতে হবে না বুঝি? হ্যাঁ, আমি সেটাই ভাবছি। কি বলছো? আমি কিছু বুঝে উঠতে পারছি না বাপু। আমি ভাবছি যে আবিরের সাথে তিতিমার বিয়ে দিলে কেমন হবে? এতে আমার মা আমার কাছে সারা জীবন থাকবে, আর তোমার ওই রাগী ছেলেটাকে ঠিক করতে পারবে। শক্ত হলে যে তুমি চাও না তিথি আমাদের সাথে থাকুক? পারবে ওকে ছাড়া থাকতে? একদিন ওকে না দেখে থাকতে পারো না, আর পারবে সারা জীবন থাকতে? আমি চাই তিথি আমাদের সাথে সারা জীবন থাকুক, কিন্তু কিন্তু কি? আবি তিথিকে সহ্য করতে পারে না। 1 মিনিট ও আর সারা জীবন কিভাবে? তা আমিও জানি, কিন্তু আবিরের সাথে তিথির বিয়ে হলে ওরা সুখী থাকবে সারা জীবন, আমি জানি, আর আমরাও। কিন্তু ওরা রাজি হবে? তার ব্যবস্থা আমি করব। ওরা রাজি তো হবে, ওদের বাপ থুকু, ওদের ঘাড়ও রাজি হবে। ঠিক আছে, তুমি যা ইচ্ছে তাই করো। অফিসে তিনি কাশের আবিরের কেবিনে যায় কিছু ফাইল নিয়ে। স্যার, আসতে পারি? আসেন। এই ফাইলে আপনার সাইন লাগবে, আপনি পড়ে সাইন করে দেন। আপনি পড়ে শোনান, আমি শুনছি। স্যার, আপনি পড়তে জানেন না? আপনি পাশ কিভাবে করেছেন তাহলে? আমার মনে হয় আপনি নকল করে পাশ করেছেন। মিস তিথি। স্যার, এখন এমন কি করলাম যে রেগে গেলেন? আপনারও তো দেখি ম্যানেজার সাহেবের মতো সত্যি শুনতে সমস্যা আছে। গেট আউট। জি স্যার। তিথি, তুমি যদি এখন আমার কেবিন থেকে বের না হও তাহলে তোমার সাথে কি হবে তুমি ভাবতেও পারবে না। তিথি মুখ ভেঙচি কেটে চলে যায়। উফ আল্লাহ, এই মেয়ে এত ফালতু কথা কিভাবে বলতে পারে? মাথা খারাপ করে দেয় অল্প সময়ে। যার সাথে সারা জীবন থাকবে তার তো অবস্থা পুরো খারাপ করবে এই মেয়ে। তিথি রেগে নিজের টেবিলে বাড়ি দিয়ে বসে। তা দেখে রাফি এসে তিথিকে জিজ্ঞেস করে, কী রে, তুই তো রেগেছিস যে? কিছু কি হয়েছে? আর বলিস না, ওই বজ্জাত বসটা আমার সাথে এমনভাবে কথা বলে মনে হয় আমি ওর বিয়ে করাবো। ইচ্ছে করে ওকে আমি খুন করি। না না, খুন নয়, ওকে তো আমি কুপিয়ে কুচি কুচি করে কাবাব বানিয়ে ছাগলদের খাওয়াবো। তোর মাথা আসলে গেছে। ওই শয়তান রাফির বাচ্চা, তুই কি বললি? আমার মাথা গেছে? শয়তান ছেলে, তোর মাথা আমি টুকরো করব। আরে মা, মাফ কর আমাকে। ওই বদমাস ছেলে, আমার এখনও বিয়ে হয় নাই, আর তুই আমাকে তোর মা বানিয়েছিস? বজ্জাত ছেলে, তোর বাপ আমার বাপের সমান, আর তুই কেনা আমাকে তোর মা বানাচ্ছিস? কি তিথি, তোর পায়ে পড়ি, আমাকে প্লিজ মাফ কর। কেন যে তোর সাথে কথা বলতে এসেছি। ওই শয়তান, তোকে কি আমি বলেছি আমার সাথে এসে কথা বলতে? একে এসে সময় নষ্ট করছিস আর মাথাও, তার মধ্যে এত বকবক করিস। ধরো আমার সামনে থেকে। রাফি, বকবক করিস না তুই। তুই তো একবার শুরু হলে থামার কোনো নাম নিস না, আবার বলছিস আমি। কি বললি ওই বাচ্চাদের হাড্ডি? এখান থেকে তুই যদি না যাস এখন আমি তোকে খুন করব, চেঁচিয়ে বলে রাফি চলে যায়। আমি নাকি বকবক করি? আমি তো অনেক কম কথা বলি। আর এই বদমাশটা বলে কি সব ছেলেরা ইবলিসের ভাই। তিথি নিজে নিজে অনেক বকবক করে। অনেকক্ষণ পর একটা পিয়ন এসে তিথিকে বলে, ম্যাডাম, আপনাকে স্যার ডাকছে। বাচ্চাটা আবার কেন ডাকছে? উফ, ওকে যাচ্ছি। তিথি আবিরের কেবিনের সামনে গিয়ে ভাবে যাবে কিনা। এই বজ্জাত ছাটার কেবিনে ঢুকলে মনে হয় কোনো শয়তানের ঘরে ঢুকছি। আচ্ছা, বজ্জাতটা যদি আবার আমাকে কিস করে তখন? না না, তিথি কী ভাবছিস এইসব? যদি এমনটা করার চেষ্টাও করে তাহলে আমি ওকে কুচি কুচি করে ছাগলদের মাছদের খাওয়াবো। তিথি অনেকটা ভয় আবিরের কেবিনে যায়। স্যার, আসবো? হ্যাঁ আসেন। স্যার, কেন ডেকেছেন? আপনার চেহারা দেখতে। কি স্যার, আপনি তো দেখি আস্ত একটা লুচ্চা। কি বললে? আমি কি? স্যার, সত্যি সত্যি আপনার কানটা গেছে। মিস তিথি, আপনি এত ফালতু বকবক না করে কাজ করতে পারেন না?
সারাদিন শুধু বক বক। স্যার আপনি আমাকে এইটা বলার জন্য রেখেছেন? কালকে আমি ঢাকা যাচ্ছি 2 দিনের জন্য। উফ বাবা বাসলাম, অফিসটা একটু শান্ত থাকবে। আমি একা যাচ্ছি না, আমার সাথে আপনিও যাবেন। কি আমিও যাব? স্যার আমি যাব না। আপনার থেকে পারমিশন কে চাইছে? আমি আপনাকে অর্ডার করেছি। আর হ্যাঁ, আমরা আজকে যাব। শয়তান, বদমাস, বজ্জাত, কানকাটা বিড়াল, নীল হনুমান। আচ্ছা নীল হনুমান আছে? হয়তো বা আছে। এই ম্যাডাম, মনে মনে যদি আমাকে বকা দেওয়া শেষ হয় তাহলে বাসায় গিয়ে রেডি হন। স্যার আপনি কি করে জানলেন যে আমি আপনাকে বকা দিচ্ছি? স্যার আপনি কি মন পড়তে পারেন? মিস তিথি, যদি আপনি এখন না যান তাহলে আমি কি করে বসবো তা আমি নিজেও জানি না। আউট নাও। তিথি আবিরের কেবিন থেকে বিড়বিড় করে বের হয়ে যায়। উফ, এই মেয়ে কি আল্লাহ জানে কার কপালে ছুটবে এই বাচাল মেয়ে। আবিরও বাসায় যায়, ফ্রেশ হয়ে রেডি হয়ে তিথিকে ডাকে, কিন্তু তিথির কোনো সারা শব্দ নাই। আম্মু তিথি কোথায়? ওর রুমে আছে হয়তো। তোরা কি এখন বের হবি? এখন বের হতে হবে। কালকে সকাল 10টায় মিটিং, তাই আজকের মধ্যে চলে যেতে হবে। তোমার আদরের মেয়েকে বলেছি যাতে রেডি হয়ে থাকে, কিন্তু এখনও উনি আসে নাই। আচ্ছা আমি ডেকে দিচ্ছি। মা আমি রাখছি। আমি তিথির রুমে গিয়ে পুরো অবাক, কারণ রুমের অবস্থা খুব খারাপ, সব জিনিস এলোমেলো, চারপাশে শুধু চকলেটের প্যাকেট। আবির তিথির বিছানার দিকে তাকিয়ে দেখে তিথি বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। আবির তিথির পাশে গিয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। তিথির চেহারা যে এত মায়াবী তা আবির এখন খেয়াল করছে। কেউ কি বলবে এই মেয়ে এত বকবক করে? এত বাচ্চামি অভ্যাস এই মেয়ের মধ্যে? আবির তিথির মাথায় হাত রাখে, আবার তাড়াতাড়ি সরিয়ে ফেলে। আবির, ম্যাডাম এত শান্তিমতো ঘুমাচ্ছে, তা কি আমি হতে দেব? ডেবিল মার্কা হাসি দিয়ে আবির পানির জগটা হাতে নিয়ে তিথির মুখে সব পানি ঢেলে দেয়। তিথি লাফিয়ে ওঠে। তিথি, কোন বদমাসটা এমনটা করেছে? তাকে তো আজকে আমি খুন করব। আবির, তিথি। তিথি, স্যার আপনি, আপনার সমস্যাটা কি? আমাকে কি একটু শান্তিমতো ঘুম যেতে দেবেন না? সময় দেখেছো? আমাদের ঢাকা যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আবার যদি ঘুমিয়ে পড়ো তাহলে 1 বালতি পানি ঢালবো এবার। আবির চলে যায়। তিথি তো রেগে আছে। তারপর সে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। তিথি হয়েছে, আর কয়েক কেজি মাখবে মুখে। আবির, এইসব কি কথা? আম্মু, এই মেয়েকে কি দেখে যে তোমরা এত ভালোবাসো? পুরো পাগল, আর এমন এমন কথা বলে যে মাথা অল্প সময় খারাপ হয়ে যাবে। একদিন তুইও ওকে অনেক ভালোবেসে ফেলবি। আমি আর ওকে? তুই আর ওকে? ইম্পসিবল আম্মু। তাই? জি মাদার ইন্ডিয়া। তিথি রুম থেকে বের হয়ে দেখে আবির আর মামুনি হেসে হেসে কথা বলছে। তিথি গিয়ে বলে, তোমরা কি নিয়ে হাসছো? আমাকেও বলো, আমি একটু হাসি। কি? তিথি একটা কথা বলবে প্লিজ। কি? তুমি ছোটোবেলায় পাবনায় গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম আবুর সাথে। কেন? এই জন্য তো ভাবি তুমি এত পাগলামি কেমনে করো। মামুনি দেখো, এই অ্যানাগনটা আমাকে কি বলে। কি বলে? আমি কি? মামুনি, এই বজ্জারটাকে ভালো ডাক্তার দেখাও, কানে অনেক কম শোনে। উফ বাবা, আর বাঁচি না তোদের জ্বালায়। তোদের দেরি হচ্ছে। আবির আর তিথি গাড়িতে উঠে আবির ড্রাইভ করতে থাকে, আর তিথি একটু চুপ ছিল। তার চুপ থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই আর না পেরে আবিরকে বলে, স্যার আপনি বিদেশে কি করেছেন? কি? স্যার আপনি এত কানে কম কেমনে শোনেন আল্লাহ? তিথি প্লিজ চুপ থাকো। স্যার চুপ থাকতে পারছি না, মনে হচ্ছে কৃমিগুলো মুখে এসে যাবে। কি? এই মেয়ে, তোমার সমস্যা কি? এত স্টুপিড কথা কেমনে বলো? স্যার আমার তো কোনো সমস্যা নেই, আপনার হয়তো আছে। আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়েছি, ইচ্ছে হচ্ছে তোমাকে গাড়ি থেকে ধাক্কা মারি। স্যার এত জোরে চিৎকার কেন করছো? আপনার সাহস কী করে হয় আমাকে মারার? উফ আল্লাহ, প্লিজ আমাকে এই মেয়ের থেকে বাঁচাও। আপনাকে আমি বড় গাছে ঝুলে পেটাবো যদি আমাকে মারার প্ল্যান করেন। আমি কিন্তু মারপিট জানি। হ্যাঁ আমি জানি তুমি কি জানো। এই প্লিজ চুপ থাকবে আর আমাকে ড্রাইভ করতে দেবে প্লিজ। আমি কি আপনার হাত ধরে রেখেছি যে আপনি ড্রাইভ করতে পারছেন না? আজীব মানুষ। আমি আজীব না, তুমি। আচ্ছা যাই হোক, তুমি প্লিজ চুপ থাকো, তাহলে আমি শান্ত মতো ড্রাইভ করতে পারবো। ওকে। আপনার কি মনে থাকবে যে তিথি কত দয়ালু? হ্যাঁ অনেক দয়ালু আপনি। এত যে মানুষ আপনার সাথে থাকার চেয়ে মরতে পছন্দ করবে। তিথি আবিরকে ভেঙচি কেটে অন্য পাশে ফিরে যায়। আবির তিথির কাণ্ড দেখে মুচকে হাসে আর ড্রাইভ করছে। তিথি অনেক চেষ্টা করে চুপ থাকছে, কিন্তু পারছে না, তাই আর না পেরে কথা শুরু করে দেয়। 5 মিনিট আপনি চুপ থাকতে পারেন না? স্যার আমার পেট ব্যথা করে চুপ থাকলে। উফ আল্লাহ। তিথি সারা রাস্তা বক বক করতে থাকে। আবির না চাইতেও শুনতে হয়। বেচারার খুব ইচ্ছে করছে গাড়ি থেকে নেমে যেতে। তিথি কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে। ধন্যবাদ ম্যাডাম চুপ থাকার জন্য।
আবির কথাটা বলে তিথির দিকে তাকিয়ে দেখে তিথি ঘুম। আবির মুচকি হেসে দেয় আর ড্রাইভ করতে থাকে। তিথির মাথাটা গ্লাসের সাথে বাড়ি খেতে যাবে তার আগে আবির তিথির মাথাটা নিজের ঘাড়ে রাখে। তিথি শান্তিতে ঘুমাচ্ছে আর আবির ড্রাইভ করছে। আবির আর তিথি ঢাকা চলে আসে। আবির আর তিথি একটা হোটেলে ওঠে। 2টা রুম বুক করা হয়। আবির ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। সারা রাস্তা সে একটুও ঘুমায় যেতে পারে নাই। তিথি পুরো রাস্তায় ঘুমছিল, তাই তার আর ঘুম আসছে না। তাই সে আবিরের রুমে গিয়ে দরজায় বাড়ি দিতে থাকে। আবির অনেকটা রেগে দরজা খোলে আর দেখে তিথি আবির এখন আরও রেগে গেছে। এই মেয়ে তাকে একটু শান্তি দেয় না আর এখন ঘুমও যেতে দিচ্ছে না। আবির অনেকটা রেগে বলে, তোমার সমস্যা কি? স্যার আমার তো কোনো সমস্যা নাই। তাহলে এখানে কী করছেন? স্যার ঘুম আসছে না। হোয়াট? স্যার আমি বলছি যে আমার ঘুম আসছে না। ইউ আউট। স্যার উফ, এখন কি আমি তোমাকে ঘুমও পাড়াবো? স্যার আপনি ঘুম পাড়াতে পারেন? মিস তিথি, আপনার ফালতু বকবক শেষ হলে যান, আমি ঘুমাবো। স্যার আমি কি করব তাহলে? আমি কি করব? চুরি করেন গিয়ে। স্যার আপনার আমাকে দেখে চোর মনে হয়? হোয়াট ডু ইউ মিন? স্যার যাই বলুন, আমাকে কখনো চোর বলবেন না। বলে রাখলাম। ওকে সরি, প্লিজ যাও। তিথি চলে যাওয়ার পর আবির দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। তিথি কী করবে বুঝতে না পেরে আবার আবিরের রুমের সামনে এসে দরজা টোকা দিতে থাকে। আবির অনেক বিরক্ত হয়ে দরজা খুলে দেখে তিথি আবার এসেছে। আবিরের এখন এমন রাগ উঠেছে যে তিথির হাত চেপে ধরে রুমে নিয়ে যায় আর দেয়ালের সাথে লাগিয়ে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, তোমার সমস্যা আসলে কোথায়? স্যার আমি ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়ুন। সারাদিন আমার পুরো মাথা খেয়ে ফেলা বকবক করে। এত কথা কিভাবে বলো? চুপ থাকতে কি অনেক প্রবলেম হয়? দিদি ব্যথায় কান্না করে দেয়, কারণ আবির তার হাতটা অনেক জোরে চেপে ধরে। আবির সেদিকের কোনো খেয়াল নেই। তিথির চোখে পানি পড়তে দেখে আবির তিথিকে ছেড়ে দেয়। তিথি হাত অনেকটা লাল হয়ে যায়। তিথি আবিরকে ধাক্কা দিয়ে নিজের রুমে চলে যায় আর কান্না করতে থাকে। শিট, এটা কী করলাম? রাগের মাথায় আমি একটা মেয়েকে এইভাবে কষ্ট দিলাম। দেয়ালে একটা ঘুষি মেরে আর তিথি রুমে যায়। গিয়ে দেখে তিথি আবিরের 14 গোষ্ঠী ধুয়ে ফেলছে। বজ্জাত, শয়তান, কালো বিড়াল, কানকাড়া তেলাপোকা, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, খন্ডুস, ভুতুম, কালো পেঁচা, কালো কুমির, সাদা ব্যাং। আচ্ছা, সাদা ব্যাং কি আছে? চোখের পানি মুছতে মুছতে আবির সেখান থেকে সব শুনেছে। আবির তো হাসতে হাসতে শেষ। এই মেয়ে কী দিয়ে তৈরি আসলে? এই মেয়ে এত বকবক করে কীভাবে? আল্লাহ, পুরো পাগল। ইচ্ছে করছে বজ্জারটাকে গাছের সাথে বেঁধে পিটাই। শয়তান ছেলে আমাকে ধমক দেয়, দাঁড়াও বজ্জার ছেলে, একবার বাসায় যেতে দাও, তখন মামুনিকে বলে কি না বকা খাওয়াই। না না, বলবো যে যাতে না খাইয়ে রাখে 3-4 দিন। বেটা বজ্জার তখন বুঝবে যে সে কার সাথে পাল্লা দিয়েছে। কিটকিটি হেসে দেয়। কারা হাসির আওয়াজ পেয়ে তিথি পেছনে ফিরে দেখে আবির। স্যার আপনি আবারও আমার পারমিশন ছাড়া আমার কথা শুনছেন? আচ্ছা তোমার মুখ ব্যথা করে না এত কথা বলো যে? আবির তিথির কাছে আসতে থাকে আর কথাগুলো বলতে থাকে। তিথি পেছনে যেতে থাকে, যেতে যেতে দেয়ালের সাথে লেগে পড়ে পেছনে, আর যাওয়ার জায়গা নেই। আবির তিথির অনেকটা কাছে এসে তিথির কানের কাছে গিয়ে ফিসফিসে বলে, আই এম সরি। তিথির হার্টবিট বেড়ে যায় আবির তার এত কাছে আসায়। তিথি তার চোখ দুটো বন্ধ করে ফেলে। আবির মুখ তুলে দেখে তিথি তার চোখ বন্ধ করে ফেলেছে। তিথির চেহারায় যে মায়া, সে মায়ায় আবির পড়ে গেছে তা সে নিজেও জানে না। তিথি তার ভ্রু দুটো কপালে তুলে ফেলে, তখন আবির তাকে গালে আলতো করে চুমু দেয়। আবির নিজেও জানে না সে কেন তিথিকে চুমু দিল। আবিরের হার্টবিট অনেক বেড়ে যায় তিথির অনেক কাছে আসাতে। আবির তিথিকে ছেড়ে দিয়ে বলে, রেডি হয়ে নাও, আমরা এখন বের হব। তিথি খেয়াল করে আবির অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। তিথি আবিরকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে আবির বলে ওঠে, প্লিজ তোমার স্টুপিড প্রশ্ন একদম করবে না। কি? আমি স্টুপিড কথা বলি? বেটা বজ্জাত, তোকে আমি খুন করব। আমাকে যদি বকা দেওয়া শেষ হয় তাহলে ম্যাডাম রেডি হয়ে নিচে আসেন, আমি নিচে আছি। আবির চলে যায়। তিথি ভাবতে থাকে, বজ্জাত বসটা কীভাবে বললো যে আমি তাকে মনে মনে বকা দিচ্ছি? আচ্ছা বজ্জাতটা কি মনের কথা পড়তে পারে? যদি পারে তাহলে তো আমাকে উল্টা লটকাবে, কারণ আমি যে এই বজ্জাত বসকে মারার প্ল্যান করি সব সময়। আচ্ছা এই বজ্জাত আমাকে কোথায় নিয়ে যাবে? আমাকে কি মেরে ফেলে দেবে কোথাও? তিথি এইসব ভাবতে থাকে আর হঠাৎ মনে পড়ে আবির তার জন্য বাহিরে দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে নেমে দেখে আবির সানগ্লাস পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আবির তো পুরা তিথিকে দেখে। তিথি নীল কালারের একটা 3 পিস, হালকা সাজ, গোলাপি লিপস্টিক, হাতে কাচের নীল চুড়ি, কপালে ছোট একটা টিপ আর চুলগুলো খোলা। তিথি যে এত সুন্দর তা আজকে আবির খেয়াল করেছে। আবির যেন নিজের চোখ সরাতে পারছে না তিথির ওপর থেকে। এত সুন্দর যে কেউ হয় তা আবিরের জানা ছিল না। আবিরের মুখ থেকে একটা শব্দ বের হয়েছে, ওয়াও। তিথি কখন থেকে দেখছে আবির তার দিকে তাকিয়ে আছে।
তিথিকে অনেক আনইজি ফিল হচ্ছে আবিরের এমন তাকানো দেখে। আবির যেন এক অন্য দুনিয়া চলে গেছে। তিথি আবিরকে একটু ঝাঁকুনি দিয়ে বলে, স্যার এভাবে কি দেখছেন? আমার মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। কি? আমি এলিয়েন স্যার? আবির তিথির চিৎকার শুনে তার ঘোর কাটে। কি? শয়তান মেরে বাবা, এত জোরে চিৎকার দিচ্ছে মনে হচ্ছে কেউ ওকে মারতেছে। আস্তে করে বলে, স্যার আপনি এক তো আমাকে এলিয়েন বলেছেন, আবার বিড়বিড় করছেন। স্যার একবার যদি আমার রাগ ওঠে তাহলে আপনি কি করবেন? হ্যাঁ তাই তো, আমি কি করব? কি হলো বলেন? আপনাকে আমি সাতচন্নির সাথে বিয়ে দেব। কি? এই মেয়ে এমন কেন আল্লাহ? আবির তিথিকে গাড়িতে উঠতে বলে, কিন্তু তিথি কি যেন ভাবছে। তিথি, উফ স্যার এইভাবে সারের মতো চিৎকার করছেন কেন? পুরো কানটা ভরা করে দিচ্ছে। কি আমি কি? উফ স্যার আপনাকে নিয়ে আর পারি না। কত বলেছি ভালো ডাক্তার দেখান কানের, কিন্তু আপনি আমার কথা শোনেন না। হায় আল্লাহ, এইবার আমি কি করলাম যে স্যারে তো রেগে গেল? আল্লাহ বাচ্চাও এই বজ্জাটার হাত থেকে। চুপচাপ গাড়িতে উঠে বসেন। তিথি নিজে নিজে অনেক বকবক করা গাড়িতে গিয়ে বসে। আবিরও অনেক সময় পর গাড়ি বসে আর ড্রাইভ করতে থাকে। তিথি পুরো চুপ, কারণ সে জানে এখন যদি সে কোনো কথা বলে তাহলে আবির তাকে আস্ত গিলে খাবে, তাই সে চুপ করে বসে আছে। আবির ড্রাইভ করছে আর চোখে তিথির দিকে তাকাচ্ছে, আর দেখে বাতাসে তিথির চুলগুলো উঠছে। মনে হচ্ছে তিথির চুলগুলো বাতাসে যেন খেলছে। আবিরের খুব ভালো লাগছে মুহূর্তটা। সে জানে না এক অজানা ভালো লাগা তার মধ্যে কাজ করছে। তিথির চেহারায় যেন ডুব দিতে ইচ্ছে করছে আবিরের। একটা মেয়ে এত সুন্দর, কেউ কি বলবে এই সুন্দর মেয়েটা অনেক কথা বলে, সবসময় বাচ্চাদের মতো করে। জানি না ওর মধ্যে কী এমন মায়া আছে যা আমাকে ওর কাছে টানে। কেন হচ্ছে এমন? অনেকক্ষণ পর গাড়ি একটা পার্কে এসে থামায়। নামো। এখানে না, আকাশে। তিথি অনেকটা বিরক্ত হয়ে নেমে পড়ে। আবির একটু হেসে দেয়। আবির আর তিথি একটা বেঞ্চে গিয়ে বসে। তিথি ভালো করে চোখ বুলিয়ে দেখে সবাই কাপল। আবির একটু উঠে একদিকে যায়। তিথি চারপাশে দেখতে থাকে। তিথি হঠাৎ খেয়াল করে পার্কের এক পাশে একটা ছোট মেয়ে বাহানা করছে কিছু বেলুনের জন্য। লোকটি কিছু বেলুন কিনে দেয় আর কিছু খাবার নিয়ে একটা বেঞ্চে বসে তার মেয়েকে খাইয়ে দিচ্ছে। মেয়েটির মুখে কিছু খাবার লেগে থাকে। তার বাবা একটা রুমাল বের করে মুছে দেয়। তিথি দা দেখে অনেকটা গোমড়া মুখ করে ফেলে। তার চোখ বেয়ে পানি পড়ে। তিথি ছোটোবেলায় তার সব হারিয়ে ফেলে, কান্না করতে থাকে আর আকাশের দিকে তাকিয়ে বলে, আব্বু আই মিস ইউ। আবির ফোনে কথা বলে এসে দেখে তিথি কান্না করছে। আবির একটু অবাক হলো, তারপর আবার খেয়াল করে তিথি একটা ছোট বাচ্চা দিকে তাকিয়ে আছে। সেখানে একটা লোক তার মেয়েকে খাইয়ে দিচ্ছে। আবির বুঝতে পারলো যে তিথি তার বাবাকে মিস করছে। আবির তিথির পাশে গিয়ে বসে আর তিথির হাতে নিজের হাত রেখে বলে, তোমার বাবাকে মিস করছো বুঝি? তিথি তাকিয়ে দেখে আবির তার পাশে। তিথি আর কিছু না ভেবে আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কেন হলো আমার সাথে এমন? কেন সবাই আমাকে ছেড়ে চলে গেছে? আমি কি অনেক খারাপ? আবির অনেকটা শকড হয়ে যায়। তিথি তাকে এইভাবে জড়িয়ে ধরে সে ভাবতেও পারে নাই। তুমি খারাপ না তিথি, জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। আর আমার বাবা মা তো তোমায় নিজের মেয়ের চেয়ে বেশি ভালোবাসে। এখনও কি বলবে তোমার কেউ নেই? তিথি আবিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। এক অজানা ভালো লাগা কাজ করছে আবিরের মধ্যে। তার হার্টবিট যেন দ্রুত গতিতে বেরিয়ে গেল তিথি তার এত কাছে আসাতে। আবির তিথির মাথায় হাত রাখে। অনেকক্ষণ তারা চুপ। পার্কের অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। অনেকে তো মুচকি মুচকি হাসতে থাকে। আবির খেয়াল করছে যে সবাই তাদের দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। তাই আবির তিথিকে বলে, তিথি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তিথি ঘাড় ঘোরালো আবিরের কথায়। সে তো একদম ভুলে গেছে যে তারা একটা পার্কে, আর সে আবিরকে জড়িয়ে ধরে আছে। তিথি তাড়াতাড়ি আবিরকে ছেড়ে দেয় আর চোখের পানি মুছতে থাকে। আবির খেয়াল করে তিথি এখনও চুপ। আবিরের কেন যেন একদম ভালো লাগছে না। তিথি যে এইভাবে চুপ তা আবিরের কাছে কেমন যেন লাগছে। তিথির বকবক যে আবিরের কাছে এখন কেমন যেন ভালো লাগে। তিথির মনটা ভালো করার জন্য আবির তিথিকে বলে, আচ্ছা তিথি, তোমরা মেয়েরা এত মেকআপ কেন করো? মনে হয় কোনো পেতনি নেমে এসেছে, আর আজকে তো তোমাকে পুরো পেতনি লাগছে। তিথি এত রেগে যায় যে আবির তাকে পেতনি বলেছে। কি বললেন? কেন, তুমি কি কানে কম শোনো? বজ্জাত ছেলে, তো সাহস হয় কী করে আমাকে এমন বলার? তুমি আমাকে তুই বলছো? বেশ করেছে, আরও বলবো, হাজারবার বলবো। মিস তিথি, ইউ আর বেক। কি? কিছু না, তুমি বসো, আমি আসছি। আবির উঠে চলে যায়। তিথি আবিরের কথা একটু অবাক হলো। সে এমনটা কেন করলো? কেন তাকে এমন রাঙালো আর বলল যে তিথি ইজ বেক?
তিথি বসে বসে আবিরের কথাগুলো ভাবছে আর পার্কে 4টা বখাটে ছেলে তিথির দিকে তাকিয়ে আছে। তারা দেখে তিথি একা। তারা তিথির পাশে এসে বসে আর তিথির গায়ের সাথে বারবার ইচ্ছে করে লাগছে। তিথি অনেকটা রেগে যায়। কি সমস্যা? আমাদের তো কোনো সমস্যা নাই। যদি তোমার থাকে তাহলে বলতে পারো বেবি। তিথির হাতে হাত দিয়ে তিথি তো অনেক রেগে যায়। তিথি উঠে যেতে লাগে কিন্তু ছেলেগুলো তার পথ আবার আটকায়। তিথি তো এইবার রাগ কন্ট্রোল করতে না পেরে তার সামনে যে ছেলেটি ছিল তাকে কষে দেয় এক থাপ্পড়। ঠাস! বজ্জার ছেলে, তোর সাহস হয় কি করে আমার সাথে ফাজলামি করার? কিছু বলছি না তাই এত সাহস হয়েছে তোর? বজ্জার ছেলে, আমার হাজব্যান্ড দেখলে তোকে কাঁচা গিলে খাবে। তিথি কথাগুলো অনেক ভয় বলেছে কারণ ছেলেগুলো দেখতে অনেক বাজে। তাদের হাত থেকে বাঁচার জন্য সে মিথ্যা বলে। হাজব্যান্ড? ওই যে দেখছেন উনি আমার হাজব্যান্ড। বড় বড় লোকদের সাথে ওঠে। যদি উনি জানেন না তখন কিন্তু তোমাদের 12টা বাজাবে। ছেলেগুলো একটু ভয় পায়। আবির খেয়াল করছে যে কিছু ছেলে তিথিকে ঘিরে ধরেছে। আবির তিথির কাছে যায়। কি হয়েছে? আর তিথি, ওরা কারা? জানো তুমি এসেছো? আবির পুরো অবাক। এই মেয়ে বলে কি? জানো? তিথি এসে আবিরের হাত ধরে বলে, জানো দেখো ওরা আমাকে ডিস্টার্ব করছে। আবির এবার বুঝতে পারছে যে তিথি এমনটা কেন করছে। আবির ছেলেগুলোর দিকে রাগীভাবে তাকায় আর ছেলেগুলো পালিয়ে যায়। তিথি হাঁপ ছেড়ে বাসল। এইবার হাত ছাড়ো জানু। স্যার, আপনি আমাকে জানো কেন বলছেন? বারে, তুমি যে আমাকে বলছো যে? আমি তো ওদের হাত থেকে বাঁচার জন্য বলেছি। না হলে আমি আপনার মতো অ্যানাকন্ডাকে জানু বলবো? ইম্পসিবল। কি বললে? আমি অ্যানাকন্ডা? সরি স্যার, আমি আপনাকে অ্যানাকন্ডা বলছি। আসলে আপনি তো নাইজেরিয়ান অ্যানাকন্ডা। আবির তো এইবার অনেক রেগে যায়। তিথি তো আবিরের রাগ দেখে কিটকিটি হেসে দেয়। আবির তিথির হাসি দেখে পুরো অবাক। তিথির হাসি যে আবিরের কাছে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে তার সামনে কোনো অপ্সরা হাসছে। আবিরের রাগ যেন চলে যায় তিথির হাসি দেখে। এত সুন্দর কি কারো হাসি? এত সুন্দর মেয়েটা, কি যা তা ভাবছি আমি। এইসব কি হচ্ছে? উফ! তিথি আবিরকে একটু ঝাঁকুনি দিয়ে বলে, স্যার আপনি কি ভাবছেন? কিছু না। আবিরা কিছু না বলে তিথিকে নিয়ে অন্য জায়গায় যায়। তারা অনেকক্ষণ ঘোরাঘুরি করে, বাইরে খেয়ে হোটেলে যায়। প্লিজ এইবার আবার ঘুম নষ্ট করতে আর আসবে না। ডিস্টার্ব তো একদম নয়, প্লিজ। স্যার, এইভাবে চিৎকার করছো কেন? কানে হাত দিয়ে। আমাকে দেখে কি মনে হয় বখাটে মেয়ে? মানে এই যে আপনি এখন বললেন আমি যেন আপনাকে ডিস্টার্ব না করে। ডিস্টার্ব তো বখাটেরা করে। আমাকে দেখে কি আপনার তাই মনে হয়? আল্লাহ, এই মেয়ে আসলে কি? আপনি এবার কি ভাবছেন? কিছু না, আমাকে মাফ করেন প্লিজ। এইবার যান আর গিয়ে ঘুমান। তিথি নিজের রুমে ঘুমিয়ে পড়ে। আবির শাওয়ার করে বিছানায় শুয়ে ভাবতে থাকে কেন তিথি তার কাছে আসলে তার হার্টবিট বেড়ে যায়, কেন তিথির হাসি তার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে, কেন তার কাছে তিথিকে অনেক কাছের মনে হয়। তিথির বলা কথা, তার বক বক, তার ফালতু উল্টাপাল্টা কথা সব কিছু যেন আবিরের কাছে খুব ভালো লাগে। আবির আনমনে হাসতে থাকে। পাগল একটা, আসলে এত স্টুপিড কিভাবে হয় আল্লাহ? এই মেয়েকে আসলে কি দিয়ে বানিয়েছো? আবির তিথির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে। সকালে আবির ফ্রেশ হয়ে রেডি হয়ে তিথির রুমে সামনে যায় আর তিথিকে ডাকতে থাকে, কিন্তু তিথি ঘুমে। অনেকবার ডাকায় তিথি দরজা খুলে গালি দেওয়া শুরু করে দেয়। কোন শয়তানের বাপরে আমার ঘুম নষ্ট করেছিস? বেটা বজ্জাত, আমি তোকে বড় গাছে লটকাবো। ঘুম ঘুম ভাবে। তিথি, চোখ খুলে ভালো করে দেখো কে, তারপর আমায় ফালতু কথাগুলো বলো। তিথি ভালো করে দেখে আবির। তিথির চোখ ডলতে ডলতে দেখে আবির অনেকটা রেগে আছে। তাই তিনি উল্টো অনেকটা রেগে বলে, স্যার, সকাল সকাল আমার ঘুমের 12টা কেন বাজাচ্ছেন? এই মেয়ে, তুমি কি আসলে? স্যার, এখন তো দেখি কানের সাথে সাথে চোখ দুটো গেছে। স্যার রাগ করলেন যে? ও আচ্ছা, আমি সত্যি বলেছি তাই? স্যার, সত্য তো সবসময় তিতাই হয়, তাই হয়তো কেউ হজম করতে পারে না। সেম আপনিও। আবির অনেকটা রেগে যায় আর তিথি হাত চেপে ধরে বলে, এত ফালতু কথা কিভাবে বলো সব সময়? ফালতু কথা যদি আর একবার বলো তাহলে তুমি দেখবে আমি কতটা খারাপ। সব কিছুর একটা লিমিট আছে, কথাটা লিমিটের মধ্যে রাখো না হলে। আবির তিথিকে ছেড়ে চলে যায়, আবার ফিরে এসে বলে, রেডি হয়ে নাও, মিটিং 10টায়, তাড়াতাড়ি করো। তিথি ওইখানে দাঁড়িয়ে আছে। আবির অনেকটা রেগে এই সব বলে। তিথি নিজে নিজে বক বক করে, বজ্রটার মাথায় সমস্যা আছে। এই জন্য এইরকম রাগে। ইচ্ছে তো করে তাকে ইচ্ছে মতো হুইল পাউডার দিয়ে ধুই। ইস, যদি একবার পারতাম কি আর শান্তি পাইতাম। বজ্জাটাকে ধুয়ে ছাদে শুকিয়ে শুটকি বানিয়ে পারতাম। আল্লাহ প্লিজ আমার এই আশাটা রাখো, প্লিজ প্লিজ প্লিজ।